প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। নির্বাচনের কাট অফ সময় ডিসেম্বর, প্রধান উপদেষ্টাকে একথা জানিয়েছে বিএনপির প্রতিনিধি দল। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, উপদেষ্টাদের অস্পষ্ট কথা থাকে, তাই উপদেষ্টারা যে যাই বলুক প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। 16 এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন তিনি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। আমরা বলেছি যে পাবলিক প্রসিকিউটর অফিস, তারপর হচ্ছে এই পুরা সরকারি আইনজীবীদের অফিসটা এটা পুনর্গঠন হয়েছে মাত্র 3 মাস আগে। 3 মাসের মধ্যে 7,000-এর বেশি মামলা প্রত্যাহার হয়েছে, 16,000-এর মতো মামলা অলরেডি লিস্টেড আছে। এবং আমরা বলেছি যে এর চেয়ে দ্রুত গতিতে সম্ভব কিনা। ওনারা, আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন। ওনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে গণহত্যা ছিল, সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে। আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি, কোনো রকম বিলম্ব করা হচ্ছে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাই এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন নাহিদ। ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। আমরা আমাদের যে 3টি দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলা চলছে বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায়ও প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করবে। এদিকে ডিসেম্বরের মধ্যেই লিখিত রোড ম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন। 16 এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আগামী আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপের কথাও বলেন তিনি। আর জুলাই মাসের মধ্যে লিখিত রোড ম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার। আজহারুল আলম, কালের কণ্ঠ।